কিরে মা, তোর কি রান্না হলো? হ্যাঁ কাকা বাবু, আমার রান্না হয়ে গেছে। আপনি বসুন, আমি খেতে দিচ্ছি। আজকে মনে হয় একটু তাড়াতাড়ি চলে এলাম। তোর অসুবিধা হবে না তো? এমা, ছি ছি, এমন কথা কেন বলছেন? আমার রান্না তো হয়ে গিয়েছে। আপনি হাত ধুয়ে বসুন, আমি খেতে দিচ্ছি। অল্প করে ভাত দিস মা, আমার শরীরটা তেমন ভালো নেই। কেন কাকা বাবু, আপনার কি হয়েছে? তেমন কিছু না রে মা, কোমরটা কয়েকদিন ধরে ব্যথাই থাকে। আজ সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই কোমরটার ব্যথাটা বড্ড বেড়েছে। গোপালকে দেখছি না। গোপাল কোথায়? ও তো মুদির দোকানে কিছু মালপত্র আনতে গিয়েছে, এক্ষুনি চলে আসবে। আজকে খাবারের হিসাবটা বলে দিস। মাসের 1 তারিখ তো আজকে। সে ঠিক আছে। আপনি আমাদের এই হোটেলের সবচেয়ে পুরনো খদ্দের। আজ পর্যন্ত কোনোদিন পয়সা দিতে একদিনও দেরি করেননি। সে তো আমার কর্তব্য রে মা। রোজ এত যত্ন করে আমাকে খেতে দিস, মনে হয় যেন বাড়ির রান্না খাচ্ছি। এটা কি ভাজা রে? কুমড়ো ফুলের বড়া মনে হচ্ছে। হ্যাঁ কাকা বাবু, আজ ডাল ভাত পুঁই শাক চচ্চড়ি, কুমড়োর ফুলের বড়া, মাছ আর চাটনিটা পরে দিচ্ছি। আহা, কুমড়ো ফুলের বড়া আমার খুব পছন্দের। আমার মায়ের হাতে কত খেয়েছি। জানিস রে পূজা, তোর হাতের রান্নাটা অনেকটা মায়ের মতো। কেমন মিষ্টি আর একটা স্বাদ আছে। আহা, সমস্ত রান্না খুব ভালো হয়েছে রে। আচ্ছা, তোদের ওই ব্যাপারটা কি হলো? দোকান বড় করার কথা বলছেন? হ্যাঁ, সেদিন গোপাল বলছিল না, পাশের দিকে একটা ঘর করবে খেতে বসার। সে তো বলেছে। দিনের দিকে মাঝে মধ্যে একটু বেশি লোকজন এসে পড়ে, একসাথে তখন সবাইকে বসতে দিতে পারি না। আমার খুব খারাপ লাগে তখন। খিদে পেটে অপেক্ষা করে অনেকে। পাশে তো ফাঁকা জায়গায় আছে, ঘরটা তো করে নিতেই পারিস। ও তো ব্যাংকে কথা বলেছে, কি সব কাগজপত্র চাইছে ঋণের জন্য। আরে দেখো কি কাণ্ড, কথা বলতে বলতে কখন আপনার পাতটা খালি হয়ে গেছে খেয়ালই করিনি। দাঁড়ান, আপনাকে দুটো ভাত দিই। না রে মা, তুই মাছটা দিয়ে যা, আর বাকি কাজগুলো সেরে নে। অন্য লোকজন তো আসার সময় হয়ে গেল। আচ্ছা, আপনি ধীরে ধীরে খান, না হলে আবার গলায় কাঁটা ফুটে যাবে। এই তো, ও এসে গিয়েছে। ভালো আছেন তো কাকাবাবু? আরে, এই যে গোপাল, তুই এসে গিয়েছিস। এতক্ষণ ধরে তোরই কথা বলছিলাম। দেখ রে বাপু, তাড়াতাড়ি এসে খেতে বসে গিয়েছি। না না, এ তো ভালো কথা। রান্না বান্না সব হয়ে গিয়েছিল নিশ্চয়ই। হ্যাঁ রে, সব খেয়েছি। সমস্ত রান্না এত সুস্বাদু হয়েছে, মুখে লেগেই আছে। আচ্ছা শোন, বিকেলে একবার বাড়িতে এসে মাসকাবারির টাকাটা নিয়ে যাস মনে করে। ধার বাকি রাখা আমার মোটো পছন্দ নয়। বুঝলি কি বললাম? আচ্ছা, সে যাবক্ষণ। রাতের খাবারটা তাহলে নিয়েই যাব। এই বৃষ্টি বাদলের দিনে আর কষ্ট করে আসার দরকার পড়বে না। তাহলে তো ভালোই হয়। কোমরের ব্যথাটা বড্ড জ্বালাচ্ছে। তবে বেশি কিছু আনার দরকার নেই। দুটো রুটি আর যে কোনো একটা তরকারি হলেই হবে। আচ্ছা, ঠিক আছে। রুটি আর মাংস কষা নিয়ে যাব। বাপরে বাপ, কি বৃষ্টি হচ্ছে গো! মনে হচ্ছে আকাশ ভেঙে পড়বে। খবরে বলছিল নাকি খুব নিম্নচাপ। 2-3 দিন ধরে খুব বৃষ্টি হবে। বেশি বৃষ্টি হলে আবার যেন বন্যা না আসে। একেই তো আমাদের গ্রামটা নদীর খুব কাছে, এমনিতেই যা বৃষ্টি হচ্ছে তাতে মনে হয় রাস্তার জল জমে যাবে। হোটেলের সামনের রাস্তাতেও তো কাদা হয়ে গেছে। আজ কজনই বা আসবে খেতে, কে জানে। এই বৃষ্টিতে ঘর থেকে কেউ বেরোবে কিনা। তাহলে কাকাবাবুর কি হবে? এই বৃষ্টিতে তো উনি আসতেই পারবেন না। তা ঠিক। কালকে রাতে গিয়ে দেখেছিলাম, কোমরের ব্যথাটা বড্ড বেড়েছে। বিছানা থেকে তো উঠতেই পারছে না। কি হবে তাহলে? এখন ওনার তো তেমন কেউ নেই দুবেলা খাবার দিতে পারে।
আমাদের ওপরই ভরসা করে থাকেন উনি, বাড়িতে তো না খেয়ে থাকবেন। আমি কি করতে পারি বলো? বৃষ্টি যদি থামতো তাহলে আমি বাড়ি গিয়ে খাবার দিয়ে আসতাম। তার উপর ওনার বাড়ির পাশেই তো পুকুর, খুব জল জমে। ওদিকটার রাস্তা আর পুকুর এক হয়ে যায়। তাহলে কি হবে? কেবল আমাদের জন্য উনি বাড়িতে না খেয়ে থাকবে? কিন্তু দোকান ছেড়ে অত দূর যাবো কিভাবে? অন্যদের তো খেতে দিতে হবে। এই দিকটা আমি সামনে নেব। তুমি রান্না হয়ে গেলে ওনার খাবারটা একটু দিয়ে এসো। আজকে মনে হচ্ছে বেশি কেউ আসবে না। চলো, দুজন মিলে রান্নাটা করে ফেলি। তারপর আমি ছাতা নিয়ে গিয়ে দিয়ে আসবো ওনার খাবার। তুমি হেঁটে যাবে এত দূর? সাইকেল নিয়ে যেতে পারবে না। ছাতা নিয়ে খাবার নিয়ে সাইকেল চালাবো কি করি? তারপর ওদিকে তো খুব জল জমে, হেঁটেই যেতে হবে। তুমি এই চিন্তা ছাড়ো, তোমার কাকাবাবুর খাবার ঠিক পৌঁছে যাবে। রক্তের সম্পর্ক না হলেও কিছু মানুষ কত আপন হয়ে যায়, তাই না? হ্যাঁ, দুটো পয়সা রোজগারের জন্য এই ছোট্ট হোটেলটা খুলেছিলাম। আজ আমাদের খদ্দেররা আমাদের পরিবারের সদস্য হয়ে গেছে। একজন একদিন না এলেই কত চিন্তা হয়। আচ্ছা, তুমি বড় হাঁড়ি কড়াইগুলো এনে দাও, আমি ভাত আর তরকারিটা বসিয়ে দিই। আজ কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল করব। কাকাবাবুর ভীষণ প্রিয় এই খাবার, আর তার সাথে বেগুন ভাজা। দেখো কি কাণ্ড! যার ভয় ছিল সেটাই হলো। এত বৃষ্টির ফলে পুকুরের জল সব রাস্তায় চলে এসেছে। এবার যাবো কি করে? জলে পড়ে গেলে তো সব খাবার নষ্ট হয়ে যাবে। সাবধানে যেতে হবে। বাপ রে, ওনার বাড়ির সামনেও তো অনেক জল। জল আবার বাড়ির ভেতরে ঢুকে যায়নি তো? কাকাবাবু, ও কাকাবাবু, আমি গোপাল, আপনার খাবার নিয়ে এসেছি। কে কে ডাকে আমাকে? গোপাল নাকি? হ্যাঁ কাকাবাবু, আপনার দুপুরের খাবার নিয়ে এসেছি। চলে আয় গোপাল, দরজা খোলাই আছে। হ্যাঁ কাকাবাবু, আসছি। কি হয়েছে কাকাবাবু? শরীর খুব খারাপ নাকি? এই কোমরের ব্যথাটা খুব বেড়েছে, বিছানার থেকে উঠতেই পারছি না। ঠিকই বলেছেন। ওষুধ খেয়েছেন কিছু? ব্যথার ওষুধ আছে, তবে খালি পেটে তো, তাই খেতে পারিনি। ইস, আপনি সকাল থেকেই কিছু খাননি। দেখুন, আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি। একটু কষ্ট করে উঠে বসে খেয়ে নিন, তারপর আমি আপনাকে ওষুধ খাইয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে রে গোপাল, আমি ওষুধ খেয়ে নেব। তুই আর এই বৃষ্টির দিনে দেরি করিস না। হোটেলে তো আবার খদ্দের আসা শুরু হয়ে যাবে, পূজা একা সামলাতে পারবে না। না না কাকাবাবু, আপনি চিন্তা করবেন না। পূজা ওদিকটা সামলে নেবে। ওই তো আপনার কাছে পাঠালো। ও ঠিকই বুঝেছিল এই বৃষ্টির মধ্যে আপনি হোটেল পর্যন্ত আসতে পারবেন না। আপনি এখন খাবারটা খেয়ে নিন। কাকাবাবু, আপনি এখন বিশ্রাম নিন। তোরা আমার নিজের লোক না হয়ে কত খেয়াল রাখিস, এত বৃষ্টির মধ্যেও আমাকে খাবার দিতে এসেছিস। কি যে বললেন না কাকাবাবু, আপনি কি শুধু আমাদের খদ্দের নাকি? আপনি তো আমাদের পরিবারেরই একজন। বিপদে আপদে কত পাশে থেকেছেন আপনি। বৃষ্টিটা একটু কমেছে রে, যা তুই এখন। ওইদিকে পূজাকে একা হাতে সামলাতে হচ্ছে সব, খুব অসুবিধা হচ্ছে নিশ্চয়ই। হ্যাঁ, এখন তাহলে আসি কেমন? রাতে আবার আসবো কাকাবাবু তোমার খাবার নিয়ে। সাবধানে থাকবেন। সারা রাত ধরে বৃষ্টি পড়েই চলেছে, জল জমে গেছে। এই বৃষ্টির জন্য কালকে সবাই খেতেও আসতে পারেনি। আমার তো কাকাবাবুকে নিয়ে বেশি চিন্তা হচ্ছে, উনি আজকেও খেতে আসতে পারবে কি না কে জানে। সেটাই তো ভাবছি। কাকাবাবুর কোমরের ব্যথাটা খুব বেড়েছে দেখলাম। বিছানা থেকে তো উঠতেই পারছে না। সকালের খাবারটাও নিজে বানিয়ে খেতে পারছে না। বৃষ্টির জন্য সব রাস্তায় জল জমে গেছে, বয়স্ক মানুষটা খেতে আসতে পারছেন না। আমাদের হোটেলটারও ব্যবসা কমে যাচ্ছে এই বৃষ্টির জন্য। কবে যে এই বৃষ্টি থামবে কে জানে। আচ্ছা বলছি কি, আমি সকালে খাবারটা পৌঁছে দিয়ে আসি কাকাবাবুকে। না হলে উনি আজকেও সকালে না খেয়ে থাকবেন।
হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি করে দিচ্ছি কিছু একটা। কালকের কিছু পনির বেঁচে গিয়েছে, ওটা দিয়ে একটা তরকারি আর পরোটা করে দিচ্ছি, ওনার জন্য নিয়ে যাও। সেই ভালো। তুমি তাহলে সকালের খাবারটা বানাও, আমি ততক্ষণ বাজার দিয়ে ঘুরে আসি, দেখি কিছু পাওয়া যায় নাকি। বর্ষার বাজারে সব কিছুই তো এখন আকাশ ছোঁয়া দাম। সস্তায় যা পাও বাজারে তাই নিয়ে এসো। বৃষ্টিটা এখন একটু থেমেছে, আর দেরি করো না, তাড়াতাড়ি যাও। কি গোপাল ভাই, কেমন আছো? হোটেল কেমন চলছে তোমার? এই 2 দিন ধরে যা বৃষ্টি হচ্ছে, খদ্দেররাও তো আসতে পারছে না ঠিক করে, তাই হোটেলটা একটু মন্দই চলছে বলতে পারো। হ্যাঁ, ঠিকই বলেছো। বাজারেরও আকাশ ছোঁয়া দাম হয়ে গেছে, কোনো কিছু কেনাই যাচ্ছে না। সাধারণ মানুষ খাবে কি বলো? আর খাওয়াবেই বা কি? মাধবদা, বলছি তোমার পাশের বাড়িতে যেই ভদ্রলোকটা থাকেন না, উনি আমার হোটেলে খেতে আসেন, কিন্তু 3-4 দিন ধরে আসছেন না দেখছি। কার কথা বলছো বলো তো? ও, তুমি মনে হয় অনিল কাকার কথা বলছো। শুনেছিলাম তো ওনার কদিন ধরে জ্বর, খাওয়া দাওয়াও খুব অসুবিধা। আপাতত এ বাড়ি ও বাড়ি থেকে দিচ্ছে খাবার। সত্যি, বয়স্ক মানুষের খাবারের কত অসুবিধা বলো তো। আচ্ছা, আজ আমি চলি গো। আজ সকালে আবার রামলাল কাকাবাবুর বাড়িতে খাবার পৌঁছে দিয়ে আসতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমিও বাজারটা সেরে নিই, পরে বৃষ্টি শুরু হয়ে গেলে বিপদে পড়তে হবে। রোজ রোজ বাড়িতে খাবার দিয়ে যাচ্ছিস, খুব কষ্ট হচ্ছে তোর, তাই না রে? কোনো কষ্ট হচ্ছে না কাকাবাবু, এমনিতেই তো বৃষ্টি হওয়ার জন্য হোটেলে লোক কমই আসছে। আর সকালের খাবারটা ঠিকঠাক ছিল তো? হ্যাঁ রে, পূজামাকে বলিস পনিরের তরকারিটা খুব সুন্দর হয়েছে খেতে, আরেকদিন যেন করে খাওয়ায়। হ্যাঁ, বলে দেবো। আপনার কোমরের ব্যথাটা এখন কেমন আছে কাকাবাবু? আগের দিন থেকে একটু ভালো আছি রে, তবে চলতে ফিরতে খুব কষ্ট হচ্ছে। শোন না, 2 দিনের টাকাটা নিয়ে যাস। কাকাবাবু, এখানে তো বেশি টাকা রাখা আছে, কিন্তু আমার কাছে তো এখন খুচরো নেই। কোনো টাকা ফেরত দিতে হবে না, সকাল বিকেল বাড়িতে এসে খাবার দিয়ে যাচ্ছিস, বেশি টাকা দেব না তো কি করব? কিন্তু কোনো কিন্তু নয়, বরং এক কাজ কর, আমাকে কয়েকদিন তুই বাড়িতে খাবার পৌঁছে দিয়ে যাস, আমি টাকা দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে, আমি এখন যাই, আবার রাতে আসবো তাহলে। হোটেলে তো লোকজন খুব কম আসছে গো। এই বৃষ্টির জন্য তো কেউ বাড়ি থেকেই বেরোচ্ছে না। একজনের তো বলল জ্বর হয়েছে। কাকাবাবু তো তাও বাড়িতে খাবার পৌঁছে দিতে বলেছেন। গোপাল ভাই, গোপাল ভাই। মাধবদার গলা না? চলো তো বাইরে গিয়ে দেখি। শোনো না গোপাল ভাই, আমার একটা উপকার করতে পারবে? খুব দরকার গো। বলুন না মাধবদা, কি হয়েছে? পাশের বাড়ি অনিল কাকা আছে না, যার কথা কাল জিজ্ঞেস করছিলে তুমি? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে ওনার? ওনার বাড়িতে তুমি খাবার পৌঁছে দিয়ে আসতে পারবে কয়েকদিন? যা টাকা লাগবে উনি দিয়ে দেবেন বলেছেন। ওনার খাবারের খুব অসুবিধা হচ্ছে। আরো দুজন আমাকে বলেছে, যদি তুমি রাজি থাকো তাহলে তাদেরও বলবো। বাড়িতে খাবার পৌঁছে দিয়ে আসতে হবে, কিন্তু তাহলে হোটেলের কি হবে? আপনি কোনো চিন্তা করবেন না মাধবদা, অনিল কাকার বাড়িতে দিয়ে আসবে। আমরা এখন থেকে হোটেল চালাবো, যারা খেতে আসতে পারবেন না তাদের জন্য হোম ডেলিভারির ব্যবস্থাও রাখবো। হোম ডেলিভারি? বাহ, এ তো খুব ভালো কথা গো। আমরা সব সামলাতে পারবো পূজা। কেন পারবো না? ঈশ্বর যদি পাশে থাকে তবে সব পারবো আমরা। আমরা ভাতের সস্তা হোটেলের পাশাপাশি সস্তা হোটেলের হোম ডেলিভারিও চালু রাখলাম। আমিও যাই, গ্রামের সবাইকে বলে আসি এই কথাটা। তাহলে যাদের বাড়িতে রান্নার অসুবিধা, তাদের বাড়িতে গোপাল ভাই খাবার পৌঁছে দিয়ে আসবে। পূজা, উপরওয়ালা যদি না থাকে তবে কি এমন সুসংবাদ আসে? না না, আর সময় নষ্ট করা যাবে না,
আজ থেকেই আমরা শুরু করে দিই, কি বলো পূজা? শেয়ার বলতে, এই কাজে যাদের দুবেলা খাবারও জুটতো না তারাও দুটো পেট ভরে খাবার পাবে। গোপাল, আমি শুনলাম নাকি তুমি এত ঝড় জলে বয়স্ক মানুষের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিয়ে আসছো, যাতে তারা ক্ষুধার্ত না থাকে। হ্যাঁ প্রধান মশাই, এটা তো আমাদের কর্তব্য। আমরা যদি এই সময় তাদের পাশে না থাকি তাহলে তো তারা সারাদিন না খেয়ে থাকবে। কিন্তু গোপাল, তোমার হোটেল চালানোর পাশাপাশি তুমি হোম ডেলিভারি করছো, এতে তো তোমার খুব কষ্ট হচ্ছে। না না প্রধান মশাই, হোটেলটা তো আপাতত পূজা সামলাচ্ছে আর আমি হোম ডেলিভারি করছি। এইভাবে আমাদের দুইজনের কোনো ক্রমে চলে যাচ্ছে। গোপাল, তোমার কাজে আমি খুব প্রসন্ন হয়েছি, তার জন্য আমি তোমাকে একটি উপহার দিতে চাই। বলো, তুমি কি চাও? না না প্রধান মশাই, আপনি বলছেন এটাই আমাদের কাছে অনেক, আমার আর কিছু চাই না। তা কি করে হয়? প্রধান মশাই, আমাকে গোপাল বলেছিল তার হোটেলটা বড্ড পুরনো হয়ে গেছে, বৃষ্টি পড়লে টালি দিয়ে জল পড়ে। যদি পাকাপোক্ত একটা হোটেল বানিয়ে দিতেন তাদেরও অনেক সাহায্য হতো। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই কথাই রইল। আমি তাদের হোটেল নতুনভাবে গড়ে তুলব। অসংখ্য ধন্যবাদ আপনার প্রধান মশাই। ওগো, এটা কি আমাদেরই হোটেল? হ্যাঁ গো পূজা, আমিও বিশ্বাস করতে পারছি না যে এটা আমাদেরই হোটেল। ভগবান এতদিন পর মুখ চেয়ে দেখেছে, কি বলো? হ্যাঁ গো পূজা, প্রধান মশাই যদি না থাকতো তাহলে আমাদের এই হোটেল কখনোই এমন হতো না। হ্যাঁ গো, এইবার আমরা আরো ভালোভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবো। ঠিকই বলেছো। গরম গরম ভাত আর মাছের ঝোল তৈরি। আহ, এই হোটেলের রান্নার কোনো তুলনা নেই। এ নিন আপনার গরম ভাত আর মাছের ঝোল। ধন্যবাদ, দেখতে খুব চমৎকার লাগছে। কি আপনাদেরও লাগবে নাকি হোম ডেলিভারি?